জি, এটা আমার হচ্ছে প্রথম ভোট ছিল। জাতীয় নির্বাচনেও আমি এর আগে ভোট দেইনি। তো সেক্ষেত্রে প্রতিনিধি বাছাইয়ের প্রথম সুযোগ পেয়েছি। সেক্ষেত্রে আরকি যোগ্য প্রার্থীকেই দিয়েছি। যে ইশতেহারগুলো দেখেছি, কথাবার্তা শুনেছি। সেক্ষেত্রে যাকে যোগ্য মনে হয়েছে তাকেই সিলেক্ট করেছি। সে জিতবে কি জিতবে না এটা পরের ব্যাপার। আপনি ৪১ টা যে ভোট দিয়েছেন সেগুলো কি আগে থেকেই? হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। আমরা তো এটা নিয়ে অনেকদিন থেকেই আপনি জানেন যে নির্বাচন নিয়ে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। একটা ঈদের মতো অবস্থা বলা যায়। আমরা আগে থেকে এটা ডিসাইড করে রেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত ভেবেছি যে আমরা আমাদের মূল্যবান ভোটটা কাকে দিতে চাই। প্রার্থী আমি সেন্ট্রালে আচ্ছা, দাঁড়িয়েছি জি বলেন। কেন্দ্রীয়তে সদস্য হিসাবে। আমি এই যে ভোট দিতে আসলাম আমার হলের যেখানে ভোট কেন্দ্র হয়েছে, খুবই ভালো লাগছে কারণ আসলে 19 বছর পরে এতদিন পরে নির্বাচন হচ্ছে। আশা করা যায় যাতে আমাদের সাথে যাওয়া এবং আমাদের যে প্যানেল এবং ইশতেহারটা রয়েছে যে আমরা আসলে ডাকসুকে নিয়মিত করতে চাই, কারণ এটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং প্রত্যেকে যখন আসলে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চাটা হবে, আমাদের ক্যাম্পাস আসলে এটাই কাম্য যে আমরা একটা সুষ্ঠু ধারার রাজনীতি চাই এবং রাজনৈতিক যেই মানে অপচেষ্টা রয়েছে, মানে রাজনীতি আসলে কখনো খারাপ জিনিস না, বাট বাংলাদেশের এরকম জায়গায় যখন সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির বিমুখ হয়ে যাচ্ছে তখন মনে হয় যে আসলে এটা অপরাজনীতির এই চর্চা এবং এই জিনিসটা আমরা চাই না। এবং ডাকসুর মাধ্যমে আই থিঙ্ক সবাই আবার ব্যাক করবে সুষ্ঠু ধারার রাজনীতি। এক প্রার্থী হিসেবে সারা কেমন পাচ্ছেন? সারা আমি হচ্ছে সত্যি কথা বলতে প্রচারণায় সেরকম টাইম দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা ছিল এবং পাশাপাশি মানে বাইরের পরীক্ষা ছিল এবং পাশাপাশি আমি অসুস্থ ছিলাম কিছুদিন। ভালো লাগছে, দেখা যাক, আশাবাদী।